My dear lovely viewers, here we see the renewable energy sector অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানি খাত নেটস প্রয়োজন নেটস প্রয়োজন আপোষ অর্থাৎ একটি কার্যকরী প্রচেষ্টা প্রয়োজন। সাধারণ অর্থে আমরা পোষ অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার করি, এর অর্থটা হয় মানে ধাক্কা দেওয়া অর্থে ব্যবহার করে থাকি, বাট এখানে আর্টিকেল আ পোষ একত্রিত ভাবে আমরা বলতে পারি নাউন ফ্রেজ তৈরি করেছে, যার অর্থটা হচ্ছে একটি কার্যকরী প্রচেষ্টা বা পদক্ষেপ। ওকে, একসাথে যদি বলি যে দ্য রিনিউয়েবল এনার্জি সেক্টর নিডস আ পুশ, অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রয়োজন একটি কার্যকরী প্রচেষ্টা। যাই হোক, আজকে 17 নভেম্বর 2024, পর্ব 103 দ্য ডেইলি স্টার থেকে গুরুত্বপূর্ণ একটি এডিটোরিয়ালস নিয়েছি, তার বেশ কিছু অংশ আমরা অনুবাদ করব এবং পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা দেখার চেষ্টা করব কি ধরনের গ্রামাটিক্যাল স্ট্রাকচার অফ ফাংশন ব্যবহার করা হয়েছে, ভোকাবুলারি তো সাথে আছেই। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। ওকে, এখানে আরেকটি হেডিং আছে, আমরা একটু দেখতে পারি। Here we see reduce অর্থাৎ কমানো বা হ্রাস করা, reduce dependence। Here we see এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আছে, যার কারণে এখানে অর্থটা হবে এরকম যে হ্রাস করুন ডিপেন্ডেন্স, দ্যাট মিন্স নির্ভরতা হ্রাস করুন, অন ফসিল ফুয়েলস, দ্যাট মিন্স জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা হ্রাস করুন। Here we see fossil fuels, well, what is the meaning of fossil fuels? জীবাশ্ম জ্বালানি। ট্রানজিশন টু ক্লিন এনার্জি, এর অর্থটা হচ্ছে এই যে নবায়নযোগ্য জ্বালানির মানে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করুন। দেখে ট্রানজিশন টু রূপান্তর করা। Here we see ক্লিন এনার্জি, ক্লিন এনার্জি দ্যাট মিন্স এই যে রিনিউয়েবল এনার্জি সেক্টর থেকে, এই খাত থেকে যে শক্তি পাওয়ার বিদ্যুৎ আমরা পাই, তাকেই আমরা বলতে পারি যে ক্লিন এনার্জি। তাছাড়া আরো ভালো যারা জানেন ক্লিন এনার্জি সম্পর্কে, তারা আমাকে অবগত করতে পারেন। একসাথে যদি বলি রিডিউস ডিপেন্ডেন্স অন ফসিল ফুয়েলস, ট্রানজিশন টু ক্লিন এনার্জি, এখানে আরেকটি অংশ আর কি কমা দিয়ে, অর্থাৎ এই জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা হ্রাস করুন এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করুন। আমি এক বা একাধিকবার বলবো, কারণ যারা রুডিমেন্টারি লেভেলে আছেন, দ্যাট মিন্স প্রাইমারি লেভেলে, ওকে দুটাই ইংরেজি, অর্থাৎ যারা প্রাথমিক পর্যায়ে আছেন, হয়তো সে কিছু বাংলার ইংরেজি খুঁজে পেতেও মাঝে মধ্যে সমস্যায় পড়তে হয়। ওকে, অর্থাৎ যারা প্রাথমিক পর্যায়ে আছেন যেন তাদের জন্য অনেক বেশি সহজবোধ্য হয়, আমি চেষ্টা করব ঠিক ওইভাবে উপস্থাপন করার জন্য। ওকে, আমরা মূল আলোচনা শুরু করতে পারি। হিয়ার উই সি অ্যাজ দ্য ওয়ার্ল্ড অ্যাক্সেলারেট। ওকে, অ্যাজ আমরা কয়েকভাবে ব্যবহার করি, প্রিপোজিশন হিসেবে, কনজাংশন হিসেবে, রাইট? কিন্তু এখানে অ্যাজ কি হিসেবে ব্যবহার হয়েছে তা আমরা পুরো বাক্যটি পড়তে পারলেই বুঝতে পারবো। অ্যাজ দ্য ওয়ার্ল্ড অ্যাক্সেলারেটস, অর্থাৎ অ্যাক্সেলারেট এর অর্থটা হচ্ছে ত্বরিত করা, বা আমরা বলতে পারি যে দ্রুত করা। ওকে, দ্রুত করে, এখানে অর্থটা এইভাবে বলতে পারি, যেহেতু বিশ্ব বা যখন বিশ্ব দ্রুত করে ইটস শিফট, এটা লিখে দিতে হবে না, অর্থাৎ এটির পরিবর্তন টু রিনিউয়েবল এনার্জি। ইতিমধ্যে রিনিউয়েবল এনার্জির যে অর্থ আমরা লিখেছি, অর্থাৎ এটির পরিবর্তন এই নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত মানে পরিবর্তন করে, টু কাট ফসিল ফুয়েলস ইউজ। Here we see টু কাট এখানে ব্যবহার হয়েছে ইনফিনিটিভ হিসাবে, এর অর্থটা হচ্ছে কমাতে। এর কি অর্থ? কমাতে, বা আমরা হ্রাস করা অর্থ বলতে পারি, কি হ্রাস করতে এরকমও বলতে পারি। ওকে, হ্রাস করতে ফসিল ফুয়েল ইউজ, অর্থাৎ ইতিমধ্যে আমরা বলেছি ফসিল ফুয়েল দ্যাট মিনস হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। এখানে ইউজ অ্যাজ এ নাউন ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, অর্থাৎ এই যে যখন, এখানে তাহলে অ্যাজ এর অর্থটা কি? অ্যাজ এ কনজাংশন হিসেবে, এর অর্থটা হচ্ছে যখন। ওকে, যখন বিশ্ব দ্রুত এটির পরিবর্তন কি এই নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করছে, ফসিল ফুয়েলস এর অর্থাৎ এই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে। দেখুন, আপনারা যখন অর্থটা জেনে যাবেন, তখন আপনারা যখন পরবর্তীতে ব্যবহার করবেন, অবশ্যই যদি সম্ভব হয় আপনারা ফসিল ফুয়েলই বারবার বলবেন। ফসিল ফুয়েল, রিনিউয়েবল এনার্জি, এই শব্দগুলো একটু বারবার ব্যবহার করবেন, অর্থাৎ বারবার বলবেন, আপনি বাংলা না বলে এগুলোই বলবেন, দেখবেন এগুলো আপনার তখন একটা অভ্যস্ততায় পরিণত হবে। ওকে, ইটস, এখানে মূলত ইট ইজ লেখা আছে। ইটস বলতে
এখানে কি লেখা আছে? ইট ইজ, ইট ইজ ডিসহার্টেনিং। ডিসহার্টেনিং দ্যাট মিনস হচ্ছে হতাশাজনক। আমরা কি বলতে পারি? হতাশাজনক বলতে পারি। ওকে, হতাশাজনক, ডিসহার্টেনিং, হতাশাজনক। টু সি, দেখে। এখানে এইটার অর্থটা কি? দেখে। ইউ ক্যান কল ইট অ্যাজ ইনফিনিটিভ, অর্থাৎ এইটা দেখে, এটা কি দেখে আমরা সেটা দেখবো অবজেক্ট হিসাবে। দ্য লিমিটেড গ্রো, লিমিটেড হিয়ার পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, বাট এটার অর্থটা হচ্ছে সীমিত। লিমিটেড এর অর্থটা কি একসাথে যদি বলি যে সীমিত প্রবৃদ্ধি বা গ্রোথ, ওকে, বা বৃদ্ধি অফ বাংলাদেশ রিনিউয়েবল এনার্জি সেক্টর, অর্থাৎ বাংলাদেশের এই যে যে নবায়নযোগ্য জ্বালানি খাতের সীমিত গ্রোথ, বৃদ্ধি, ব্যবহার, এটা দেখে মানে হতাশ বা এটা হতাশাজনক এটা দেখতে পেরে। ওকে, এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে এর অর্থটা আমি কিভাবে বললাম, অর্থাৎ সীমিত বললাম। সীমিত কেন বললাম? কারণ লিমিটেড আর এই গ্রোথ এর ইংরেজিটা হচ্ছে আমরা বলতে পারি যে বৃদ্ধি, বা আমরা আরো যা বলতে পারি ব্যবহারও এই সেন্সে দেয়, ওকে, বা বৃদ্ধি। ওকে, বাংলাদেশের এইখানে একটা ব্যাপার আছে, অ্যাপোস্ট্রফি দেওয়ার রহস্যটাকে দেখুন। অ্যাপোস্ট্রফি দেওয়ার রহস্য আমি সবসময় কিন্তু বলি র এর কাজটি করে। কিসের কাজটি করে? র এর কাজটি করে। অর্থাৎ আমি কিন্তু এই অফ দিয়ে র এর কাজটি করতেছি ইতিমধ্যে। এই অফ দিয়ে র এর কাজটি করতেছি। কিভাবে করতেছি? আমি বলতেছি বাংলাদেশের, এটা করতেছি। আবারও এখানে দেখুন বাংলাদেশের, এখানে আবার কিন্তু রিনিউয়েবল এনার্জি সেক্টরের কথাটা বলা আছে, ইতিমধ্যে লেখা আছে, এই জন্য আর বলছি না। আর যারা আমার পূর্বের ভিডিওগুলো, অর্থাৎ আমার ভিডিওগুলো যারা দেখেন তারা তো এই র এর ব্যবহারটা ভালোই জানেন, অর্থাৎ অফ এর কাজ করে, অর্থাৎ অফ দিয়ে র এর কাজটি করা যায়, অ্যাপোস্ট্রফি এস দিয়ে র এর কাজটি করা যায়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, রিপোর্টেডলি, রিপোর্টেডলি এর অর্থটা কি? রিপোর্টেডলি দ্যাট মিনস আমরা বলতে পারি সংবাদ অনুযায়ী। কি বলতে পারি? সংবাদ অনুযায়ী। ওকে, অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। ডিসপাইট, ডিসপাইট দ্যাট মিনস সত্ত্বেও। ডিসপাইট কি? এর অর্থটা হচ্ছে সত্ত্বেও, যদি ভুল না হয় তার মানে হচ্ছে অর্থাৎ সত্ত্বেও। আওয়ার সিগনিফিকেন্ট সোলার পটেনশিয়াল, দ্যাট মিনস আমরা বলতে পারি যে আমাদের উল্লেখযোগ্য যে সৌর সম্ভাবনা। ওকে, সোলার দ্যাট মিনস সৌর, অর্থাৎ সৌর জ্বালানির যে সম্ভাবনা, সিগনিফিকেন্ট আমরা সাধারণত আহ গুরুত্ব অর্থে ব্যবহার করে থাকি, বাট এখানে অর্থটা দিচ্ছে যে উল্লেখযোগ্য। আবারও দেখবেন কিছু কিছু জায়গায় অর্থ দিচ্ছে যে এইরকম, দ্যাট মিনস বড় বা বিশাল বোঝাতে। এই সিগনিফিকেন্ট শব্দটা বিভিন্ন রকমের অর্থ দেয়, বাট এবার আমরা দেখার চেষ্টা করব। সোলার পটেনশিয়াল অর্থাৎ সম্ভাবনা, পটেনশিয়াল এখানে অ্যাজ এ ইয়া হিসাবে ব্যবহার হয়েছে। দ্যাট মিনস আমরা বলতে পারি এখানে কি হিসাবে ব্যবহার হয়েছে? এখানে ব্যবহার হয়েছে নাউন হিসাবে। আমরা কিন্তু অনেক সময় দেখবেন যে এই যে যে পটেনশিয়াল এল থাকলে আমরা বলতে পারি অ্যাফেক্টিভ, নট ইয়েট। এটা অ্যাজ এ নাউন, নাউন নাউন হিসেবে এখানে ব্যবহার হয়েছে, নাউন হিসেবে এটা ব্যবহার হয়ে থাকে। ওকে, এরপরে আমরা দেখার চেষ্টা করি এখানে দ্যাট মিনস lack of political will। এখানে আপনার প্রশ্ন থাকবে উইল মানে কি? দেখুন এখানে বলা হচ্ছে যে রাজনৈতিক ইচ্ছার অভাব, অর্থাৎ একটি রাজনৈতিক ইচ্ছার অভাব। আমরা এই উইল বলতে আমরা কি বলতে পারি? ইচ্ছা। কি? ইচ্ছা। ওকে, ইচ্ছা, রাজনৈতিক ইচ্ছার অভাব। ইনঅ্যাডিকুয়েট, ইনঅ্যাডিকুয়েট দ্যাট মিনস, ওকে, উইল এর অনেকগুলো প্রতিশব্দ আছে। আপনাদের কাজ কতগুলো উইল এর প্রতিশব্দ আপনি ব্যবহার করতে পারেন তা আমাকে অবগত করা। ইনঅ্যাডিকুয়েট আপনারা জানেন এর অর্থটা হচ্ছে মানে অপর্যাপ্ত। ওকে, অপর্যাপ্ত। পলিসি সাপ, পলিসি সাপোর্ট হ্যাভ, অর্থাৎ এই যে অপর্যাপ্ত যেই মানে পলিসি সাপোর্ট গুলো আছে, নীতি নির্ধারণী যে সাহায্যগুলো আছে, হ্যাভ স্টপ, অর্থাৎ স্টপ দ্যাট মিনস মানে স্তম্ভিত করা, বা এটাকে বলতে পারে যে স্টপ দ্যাট মিনস হচ্ছে থামিয়ে, থমকে দিয়েছে এরকম। ওকে, কি আমরা বলতে পারি যে থমকে দিয়েছে, যেহেতু প্রেজেন্ট পারফেক্টে আছে, থমকে দিয়েছে। ইটস ডেভেলপ দ্যাট মিনস এটি উন্নয়ন। ইটস বলতে এই যে যে মোটামুটি এই যে রিনিউয়েবল এনার্জির যে সেক্টরের কথা বলা হয়েছে এটা কি বোঝাচ্ছে? অর্থাৎ এটি যে উন্নয়ন আমরা বলতে পারি
যে কি করেছে, থামিয়ে দিয়েছে। ওকে, এখন আমরা একসাথে যদি বলি যে সংবাদ অনুযায়ী আমাদের উল্লেখযোগ্য সৌর সম্ভাবনা থাকা সত্ত্বেও, here is it is fine, সত্ত্বেও রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং অপর্যাপ্ত যেই নীতি সাহায্য আছে, অপর্যাপ্ত যে কৌশল, যে সাপোর্ট সহযোগিতা, তার অভাব, এটা লিখে দেয়নি, তার অভাব এটির উন্নয়নকে থমকে দিয়েছে। আই থিংক সো ইউ হ্যাভ গট। তারপরে যদি আপনি না বুঝেন আমাকে অবগত করতে পারেন। ওকে, আমরা পরবর্তী স্টেপে দেখি প্যারা এখানে বলা আছে অ্যাকর্ডিং টু, আমরা কিন্তু এটার অর্থটা জানি আর লিখে দিতে হবে না। সাস্টেনেবল, এটার অর্থটাও জানি, সাস্টেনেবল দ্যাট মিন্স হচ্ছে টেকসই, কারণ এই শব্দটার সাথে আমরা সবসময় পরিচিত। রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, ইতিমধ্যে এটাও সম্পর্কে অবগত হয়েছে। অ্যাজ অফ 2024 এর অর্থ, ওকে, এর অর্থটা হচ্ছে, আমরা অনেক সময় বলি না 2024 সালের মোতাবেক বা 2024 সালের অনুযায়ী, 24 সাল অনুযায়ী, বা এখানে অর্থটা দিচ্ছে 24 সালের হিসাব। ওকে, 24 সালের হিসাব, দ্যাট মিনস আমরা বলতে পারি যে 2024 সালের হিসাব, এরকম একটা অর্থ দিচ্ছে। ওকে, অতিরিক্ত 24 সালের হিসাবে এটার অনুযায়ী বাংলাদেশ, এখানে দেখুন অ্যাপোস্ট্রফি আছে, যে বাংলাদেশের মোট সোলার এনার্জি, অর্থাৎ বাংলাদেশের টোটাল সোলার এনার্জি, মোট যে সৌর যে শক্তি আউটপুট, সৌরশক্তির যে আউটপুট, আউটপুট আমরা ভালোই বুঝি, আউটপুটই বুঝে নেই। স্ট্যান্ড অ্যাটস দ্যাট মিনস হচ্ছে দ্বারা, কি এর অর্থটা হচ্ছে কি, এখানে কি অর্থ দিচ্ছে, দ্বারায় অর্থ দিচ্ছে, বুঝতে পারছেন কি, দ্বারা। ওকে, অনলি, অ্যাট, অনলি, এই স্ট্যান্ড অ্যাট সবসময় একসাথে ব্যবহার হয়। দ্বারায় বলতে মানে আমরা বলতে পারি যে এততে আসছে, এততে, আমরা অনেক সময় বলি না এই 2050 টাকায় দাঁড়িয়েছে, এই সেন্সে স্ট্যান্ড অ্যাট অর্থাৎ দ্বারা। ওকে, অনলি 100, sorry to say, and 1000 we see, and 84.55, ওকে, এত মেগাওয়াটে দাম, which is very insignificant, we see, যা খুবই স্বল্প। দেখুন, আমরা কিন্তু সিগনিফিকেন্ট এর অর্থটা এখানে দেখেছিলাম উল্লেখযোগ্য, রাইট, কিন্তু এখানে আবার সিগনিফিকেন্ট অর্থটা দিচ্ছে ইনসিগনিফিকেন্ট, তার মানে উল্লেখযোগ্য নয়। ওকে, তবে আমরা এখানে বলতে পারি যে স্বল্প, খুবই স্বল্প, এরকম অর্থটাও দিচ্ছে কিন্তু এখানে। তার মানে হুইচ দিয়ে কাকে বোঝাচ্ছে, হুইচ দিয়ে মূলত এই যে কাউন্ট নাম্বারটা আছে, অর্থাৎ এই যে ইয়াটা আছে, অ্যামাউন্টটা আছে, এটি বুঝিয়েছে, যা মূলত খুবই কম। এই ইনসিগনিফিকেন্ট এর অর্থটা আপনি কি বলতে পারেন, যে কম। কেন কম বলতে পারেন, কারণ আপনারা দেখতে ভেরি সিগনিফিকেন্ট, আপনি যদি বলেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ নয়, এরকম কিন্তু সেন্স দিচ্ছে না, বা উল্লেখযোগ্য, খুবই কম উল্লেখযোগ্য, ওটা এরকমও কিন্তু হয় না। বাট আপনি যদি বলেন যে এটা খুবই কম, সেন্স দিচ্ছে দারুণ ভাবে, রাইট। ওকে, বাংলাদেশ অলসো র্যাঙ্কস, বাংলাদেশ অলসো দ্যাট মিনস বাংলাদেশ, বাংলাদেশ আবার অবস্থান করে, র্যাঙ্কস দ্যাট মিনস হচ্ছে অবস্থান করা, লস্ট অর্থাৎ একেবারে মানে ওই যে কি বলে সর্বনিম্ন স্থানে, অর্থাৎ সবার নিচে বলতে পারি, সবার নিচে ইন রিনিউয়েবল এনার্জি জেনারেশন, অর্থাৎ রিনিউয়েবল এই নবায়নযোগ্য যে জ্বালানি ব্যবহার, সেই জ্বালানি উৎপাদন, হিয়ার উই সি, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, জেনারেশন, হিয়ার উই সি, এখানে ব্যবহার হয়েছে যে উৎপাদন। ওকে, রিলেটিভ টু, রিলেটিভ দ্যাট মিনস এখানে ব্যবহার হয়েছে, এর অর্থটা হচ্ছে তুলনা, কি তুলনা, এটা কিন্তু মাথায় রাখবেন, তুলনায় বা রিলেটেড টু, সেখান থেকে রিলেটিভ টু দ্যাট মিনস তুলনা অর্থে, তুলনায় টোটাল পাওয়ার ক্যাপাসিটি, অর্থাৎ টোটাল পাওয়ার ক্যাপাসিটি দ্যাট মিনস মোট যে জ্বালানি সক্ষমতা, ক্যাপাসিটি দ্যাট মিনস সক্ষমতা, শুধুমাত্র যেগুলো প্রয়োজন এগুলো লিখে দিচ্ছে, সব লিখে দিচ্ছে না, সক্ষমতা among সাউথ এশিয়ান কান্ট্রিজ, অর্থাৎ সাউথ এশিয়ান কান্ট্রিজ গুলোর মধ্যে মোট সক্ষমতার তুলনায় বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন। ওকে, as per 2023 স্টার, here we see as per এর অর্থটা কি? এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন অনেকটা হচ্ছে অ্যাকর্ডিং টু এর মতো। ওকে, অনুযায়ী এর অর্থটা কি, আপনি খুব সহজে ব্যবহার করতে পারেন, অনুযায়ী। স্টার্ট 2023 স্টাডি, অনেকে বলতে পারেন এটা কিভাবে হবে? দেখুন ভেরি সিম্পল, এর অর্থটা হচ্ছে
2023 সালের একটি গবেষণা মতে এই জন্য নেওয়া হয়েছে। অর্থাৎ এই লেখাটা কিন্তু অন্যভাবে লেখা যায়। অর্থাৎ এর অর্থটা হচ্ছে কি, 2023 সালের একটি গবেষণা গবেষণা অনুযায়ী। বুঝতে পারলেন কি? আশা করছি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা এটা বলতে পারি এই অর্থে, এই যে একটি বলেছে, এই অর্থে মূলত আর্টিকেল আ এখানে ব্যবহার হয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি বলেন এটা কি, ডেফিনেটলি ইউ ক্যান কল ইট অ্যাজ এ অ্যাডজেক্টিভ। ওকে, আবার বলতে পারেন শাল আবার অ্যাডজেক্টিভ কিভাবে হলো? কারণ এখানে এটার অবস্থান বিশেষে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, কারণ আমরা জানি যে নাউন অ্যাডজেক্টিভ এরপর ডিটারমাইনার বা আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল অংশ যদি থাকে থাকতেও পারে। ওকে, আসুন ও একসাথে বলে দিব। ওকে, একসাথে বলে দিই যে, না একসাথে ইতিমধ্যে বলেছি। অর্থাৎ এটা অনুযায়ী, এই গবেষণা অনুযায়ী মূলত এই সাউথ এশিয়ান কান্ট্রিজ গুলোর মধ্যে মোট সক্ষমতার দিকের তুলনায় বাংলাদেশ বিশেষ করে এই নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সর্বনিম্নে অবস্থান করছে। এই তো। ওকে, নেক্সট we see insufficient, that means insufficient, অপর্যাপ্ত। ওকে, স্বল্প, অপর্যাপ্ত। ইনভেস্টমেন্ট, that means ইনভেস্টমেন্ট, বুঝতেই পারছি অর্থাৎ বিনিয়োগ। আমরা বলতে পারি কি আমরা এইভাবে অপর্যাপ্ত বিনিয়োগ, অপর্যাপ্ত বিনিয়োগ বলতে পারি। and policies, policies that means হচ্ছে দেখুন এই শুধু ফ্লো এর অর্থটা হচ্ছে ত্রুটি, বাট আমরা যখন ইয়া করে দিচ্ছি, দ্যাট মিনস আমরা যখন এটাকে পাস্ট পার্টিসিপল করে দিচ্ছি, তখন এর অর্থটা হচ্ছে ত্রুটি পূর্ণ। কি অর্থ হচ্ছে? ত্রুটিপূর্ণ। পলিসি অর্থাৎ নিয়ম নীতি অফ দ্য প্রিভিয়াস, পূর্ববর্তী। ওকে, পূর্ববর্তী আওয়ামী লীগ রেজিম অর্থাৎ আওয়ামী সরকারের পূর্ববর্তী ত্রুটিপূর্ণ যেই ইয়াগুলো আছে, কৌশল নীতিগুলো আছে, সেই নীতিগুলো ফার্দার, আরো, এখানে ফার্দার অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এর অর্থটা হচ্ছে আরো, হিন্ডার অর্থাৎ বাধাপ্রাপ্ত করেছে, বাধাপ্রাপ্ত করেছিল, যেমন পাস্টে আছে, দ্যাট মিনস বাধা প্রাপ্ত করেছিল, এরকম অর্থ। ঠিক আছে, আরো বাধা প্রাপ্ত করেছিল। দ্য সেক্টরস প্রগ্রেস, বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে এনার্জি সেক্টরকে বুঝিয়েছে। এনার্জি সেক্টরের যে উন্নয়ন, সেই উন্নয়নকে মূলত অপর্যাপ্ত বিনিয়োগ এবং ত্রুটিপূর্ণ যে আওয়ামী লীগ সরকারের যে ত্রুটিপূর্ণ যে নিয়ম নীতি বা যে কৌশল, সেইগুলো মূলত এই সেক্টরের যে উন্নয়ন বা অগ্রগতি, এই প্রগ্রেস এর অর্থটা হচ্ছে অগ্রগতিকে, অগ্রগতিকে আরো বাধাপ্রাপ্ত করেছিল। ওকে, আই থিংক উই হ্যাভ গট। আমরা পরবর্তী এখানে দেখতে পাচ্ছি ইন 2012, দ্যাট মিনস 2012 সালে আওয়ামী লীগ গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড, পরিচয় করায়, পরিচয় করিয়েছে। হ্যাঁ, এটা আর লেখার কিছু নাই। আ পলিসি রিকোয়ারিং নিউ বিল্ডিং to install solar panels to obtain utility connections. Oh, okay. That means একটি পলিসি গ্রহণ করেছিল যার প্রয়োজন, অর্থাৎ যে পলিসিটার প্রয়োজন হতো কি, নতুন বিল্ডিং তৈরিতে, অর্থাৎ নতুন বিল্ডিং তৈরির সময় টু ইনস্টল, এখানে অ্যাজ ইনফিনিটিভ, প্যানেলস বসানো, টু অবটেইন, পেতে, ইউটিলিটি কানেকশন, অর্থাৎ এই যে যে বিদ্যুতের কানেকশন বা এনার্জির কানেকশন পাওয়ার জন্য মূলত একটা পলিসি করেছিল, নীতি নিয়েছিল, যেই নীতিটা মূলত ইয়া দরকার হতো, অর্থাৎ নিউ বিল্ডিং এ সোলার প্যানেল বসানোর মানে ইয়া প্রয়োজন হতো। ওকে, বাধ্যবাধকতা ছিল সেই অর্থে। আমরা যদি একটু লিখি, অর্থাৎ পলিসি রিকোয়ারিং এখানে ব্যবহার হয়েছে অ্যাজ এ ডেফিনেটলি অ্যাজ এ পার্টিসিপল হিসেবে। অর্থাৎ আমরা অনেকে বুঝতে পারে না, এটাকে চাইলে এইভাবে ব্যবহার করা যায় যে অর্থাৎ দ্যাট, এইভাবে রিকোয়ার, এইভাবে দেখুন আসলে পার্টিসিপল হচ্ছে কত ব্যবহার, দ্যাট রিকোয়ার্ড এইভাবে ব্যবহার করা যায়, কিন্তু তা না করে এইভাবে করা হয়েছে। বুঝতে পারছেন কি? সহজভাবে করা হয়েছে এই উজ্জ্বল রেখে রিকোয়ারিং নিউ বিল্ডিং, অর্থাৎ নতুন বিল্ডিং এর এই পলিসিটা মূলত প্রয়োজন হতো নতুন বিল্ডিং এর, বিশেষ করে কি সরি টু সে টু ইনস্টল সোলার প্যানেলস, অর্থাৎ সোলার যে প্যানেলস স্থাপন করতে, ইনস্টল তো বুঝতেই, স্থাপন করা, আশা করছি বুঝতে পেরেছেন।
অর্থাৎ স্থাপন করতে, টু অবটেইন পেতে। এখানে কিন্তু আমরা কি বলতে পারি যে পেতে। ইউটিলিটি কানেকশন, ইউটিলিটি কানেকশন বুঝতেই পাচ্ছেন, অর্থাৎ অনেক বিষয় আছে, অনেক কানেকশন, ইউটিলিটি বিল যেটাকে আমরা বলতে পারি, পানি, তারপরে বিদ্যুৎ, গ্যাস, এটা ওইটা যে আছে, মূলত ইউটিলিটি কানেকশন। হাউএভার, যাই হোক, and this initiative, এই যে যে উদ্যোগ, ইনিশিয়েটিভ, এর একটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে। অনেক সময় অনেকে আমরা বলতে পারি যে কেমন যেন একটা ইয়া মনে হচ্ছে, রাইট? ওকে, অর্থাৎ এই উদ্যোগ ফেল শর্ট, অর্থাৎ ফল শর্ট, এর অর্থটা হচ্ছে মানে যেটা ব্যর্থ হয়, ঠিক আছে, কি ব্যর্থ হয়, সরি টু সে, হচ্ছে না, ব্যর্থ হয়, একটু দেখে নিবেন। ওকে, অর্থাৎ ব্যর্থ হয়, এটা পাঁচটা আছে, ফেল শর্ট, অর্থাৎ ব্যর্থ হয়, and many people obtain, অর্থাৎ আহ, এখানে as কি অর্থ দিচ্ছে আমরা পুরো অংশটা পড়লে বুঝতে পারবো। as many people opted for low quality solar installation, ও হ্যাঁ, এর অর্থটা দিচ্ছে কারণ। কি অর্থ দিচ্ছে? কারণ অর্থ দিচ্ছে। দেখুন, as কখনো কারণ অর্থ দেয়, কখন হিসাবে অর্থ দেয়, কখনো যখন অর্থ দেয়, কখনো অনুযায়ী অর্থ দেয়। ওকে, বেশ কয়েকটি অর্থ দেয়। এটা আপনাকে বুঝে নিতে হবে যে কখন এই কানেকশন কানেক্টর হিসেবে ব্যবহার হয়েছে, কখন বিশেষ করে এফেক্টিভ হিসেবে, সরি কখন পজিশন হিসেবে ব্যবহার হয়েছে, এটার উপর ভিত্তি করে। ওকে, কারণ অনেক মানুষ অপটাই মানে গ্রহণ করেছিল, কাজে লাগিয়েছিল। ওকে, টু সে লো কোয়ালিটি সোলার ইনস্টলেশন, অর্থাৎ মানে এই লো কোয়ালিটি সোলার যে ইনস্টলেশন গুলো আছে, জাস্ট শুধুমাত্র, মানে শুধু আর কি, ওকে, আমরা বলতে পারি শুধু টু মেক, ওকে, টু মেক। এটা মেক, দেখুন এর অর্থটা হচ্ছে সাক্ষাৎ। আমরা অনেক জানি মিটিং, দ্যাট মিনস মানে পরিবার, কিন্তু এই টু মিট এর মিট এর অর্থটা অনেকগুলো অর্থ, এইখানে অর্থটা দিচ্ছে চাহিদা মিট। ওকে, অর্থাৎ এই যে বলতে পারি প্রয়োজনীয়তা মিট আপ, বুঝতে পারছেন? অর্থাৎ এখানে কি অর্থ দিচ্ছে? মিট আপ। মিটিং এক অর্থ দেয়, মিট এক অর্থ দেয়, মিট ফাস্ট হলে এক অর্থ দেয়। এইখানে মূলত ব্যবহার হচ্ছে ইনফিনিটিভ হচ্ছে প্রয়োজনীয়তা। এইখানে রিকোয়ারমেন্ট এর অর্থটা হচ্ছে প্রয়োজনীয়, অ্যাজ এ নাউন ফর্ম হিসেবে করেছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। লিভিং নিউমারাস রুফটপ সিস্টেমস, অর্থাৎ লিভিং এখানে অ্যাজ এ পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। এর অর্থটা হচ্ছে লিভিং, এর অর্থটা হচ্ছে রেখে যা। কি এখানে অর্থটা দিচ্ছে রেখে গিয়েছিল, এরকম, রেখে গিয়েছিল। নিউমারাস অর্থাৎ অসংখ্য, রুফটপ অর্থাৎ যে ছাদ, ওকে, রুফটপ ছাদ সিস্টেম, দ্যাট মিনস সাধারণত সোলার প্যানেলের যে সিস্টেমটা আছে ছাদের উপর যেটা করা হয় সেটাকে বলা হচ্ছে, অর্থাৎ রুফটপ সিস্টেম ইন ঢাকা, অর্থাৎ এই অনেক রুফটপ যে সিস্টেমটা আছে অসংখ্য ঢাকাতে, যেটা আনইউজড রেখে যায়, অর্থাৎ অব্যবহৃত রেখে যায়। বুঝতে পারছেন কি? অর্থাৎ এই যে যে লিভ, এইটা মূল মূলত অর্থটা পূর্ণাঙ্গ পাচ্ছে এখানে এসে। তাই এর অর্থটা হচ্ছে অব্যবহৃত, অব্যবহৃত রেখেছে। আই থিংক সো ইউ হ্যাভ গট। ওকে, অর্থাৎ এই উদ্যোগটা যেটা মূলত ফেল করে, অর্থাৎ কি বলে ব্যর্থ হয়, কারণ অনেক মানুষ শুধুমাত্র চাহিদা মানে প্রয়োজনীয়তা মেটাতে লো কোয়ালিটির যে ইনস্টলেশন গুলো আছে সেগুলোকে মানে কাজে লাগিয়েছিল বা ব্যবহার করেছিল। ওকে, এবং অসংখ্য যে রুফটপ সিস্টেম আছে সেগুলো অব্যবহৃত রেখে গিয়েছে। এই তো। তারপরেও আরো আপনারা সুন্দর সুন্দর শব্দ চয়ন করে লিখতে পারেন, আমি জাস্ট একটু বলে দিচ্ছি আর কি। ওকে, নেক্সট হচ্ছে এখানে অনেক আছে, আসলে এত তো আলোচনা করা যাবে না। আরেকটু করি, না করলেই নয়। এক্সপার্টস অর্থাৎ বিশেষ করে যে বিশেষজ্ঞরা, পয়েন্ট টু দ্যাট মিনস হচ্ছে উল্লেখ করেন। ওকে, উল্লেখ করেন। পলিসি লিমিটেশন, অর্থাৎ এই যে যে মানে নীতি বা এই যে যে কৌশলগুলো নেওয়া হয় এটার যে সীমাবদ্ধতা, লাইক দ্য 70% অফ ক্যাপাসিটি ক্যাপ রিনিউয়েবল এনার্জি কনভার্টার্স এর উপর, এন্ড দ্য আন্ডার ডেভেলপড, অর্থাৎ অনুন্নত নেট মিটারিং পলিসি। ওকে, এইগুলো আসলে ইয়ের ভাষা তো একটু মানে অনেকটা বলা যায় যে বিদ্যুৎ বিভাগের ভাষা আর কি।
আহ, যদি কারো পক্ষে সম্ভব হয় একটু ইয়া করে দিবেন। তারপরেও বলা যাচ্ছে দ্য রিনিউয়েবল এনার্জি কনভার্টার্স এবং অনুন্নত যে নেট মিটারিং পলিসি, আমরা কিন্তু নেট মিটারিং যে পলিসি এগুলো নিয়ে কিন্তু মারাত্মক সমস্যা ভুগতেছে, সেই ব্যাপারগুলোকে এখানে উল্লেখ করা হয়েছে। দ্যাট ডিসকাউন্ট, অর্থাৎ এটা ইয়া করে মানে উৎসাহিত করে, ইফেক্টিভ ইফেক্টিভ সোলার প্যানেল ইউজের উৎসাহিত করে। অর্থাৎ এই যে মানে বিশেষ করে সোলার প্যানেল থেকে দেখবেন যে যে বিদ্যুৎটাকে যেটাকে ইয়া করে কনভার্ট, এটা কিন্তু অনেক সময় ঝামেলা ত্রুটিপূর্ণ থাকে, যদিও প্রথম দিকে অনেক ভালো ছিল, এখন খুবই নরমাল। সেই সেন্সে এটা বলা হয়েছে। মোর ওভার তাছাড়া হাই ইম্পোর্ট ডিউটি, হাই ইম্পোর্ট ডিউটি এখানে কিন্তু সেই ডিউটি না, এখানে বলা হচ্ছে যে আমদানি যে শুল্ক সোলার ইকুইপমেন্ট, অর্থাৎ এই যে সৌর যে প্রয়োজনীয়তা, and further চিটার, আরো ফার্দার এখানে দেখা যাচ্ছে আরো চিটার। চিটার দ্যাট মিনস হচ্ছে প্রতিবন্ধকতা তৈরি করে। রুফটপ ইনস্টলেশন, অর্থাৎ রুফটপ ইনস্টলেশনে এটা আরো প্রতিবন্ধকতা তৈরি করে। ফলাফল স্বরূপ আমি বলে দিচ্ছি না, জাস্ট আমি বলে যাচ্ছি, আপনারা লিখে দিবেন। অর্থাৎ এই এখানে যে শব্দগুলো আছে সবগুলোর অর্থ আপনারা লিখে দিবেন, জাস্ট আমি বলে যাচ্ছি। ফলাফলে the বাংলাদেশ মিসড ইটস প্রিভিয়াস টার্গেট, অর্থাৎ বাংলাদেশ মিস করেছে, বা দ্যাট মিনস হারিয়েছে এটা প্রাইমারি প্রাথমিক যেই পূর্ববর্তী যে টার্গেট লক্ষ্য আছে টু জেনারেট ইনফিনিটিভ হিসাবে 5% অফ ইটস ইলেকট্রিসিটি, অর্থাৎ এটার যে 5% ইলেকট্রিসিটি তৈরি করতে এটার যে প্রথম যে লক্ষ্য সেটাও মিস করেছে ফ্রম রিনিউয়েবল এন্ড বাই 2015 এন্ড ওকে, অর্থাৎ 2015 সালের মধ্যে এটা আর কি টার্গেটটাকে তাকে মিস করেছে, এবং 10% ওকে 10% 2020 সালের মধ্যে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 5% ইলেকট্রিসিটি তৈরি করতে এটা ব্যর্থ হয়েছে, এবং 10% ইয়ে করতে 2020 সালের মধ্যে ব্যর্থ হয়েছে। অর্থাৎ তার পরিকল্পনা নিয়েছে কিন্তু ব্যর্থ হয়েছে। যাই হোক, এটার অংশটা আপনারা আংশিক আমি বললাম, যে যে শব্দগুলো আপনার কাছে নতুন মনে হয় একটু লিখে দিতে পারেন। তাছাড়া এখানে আরেকটা অংশ আছে, এটাকে আপনি চাইলে যে যে শব্দগুলো আপনার কাছে মনে হয় যে এগুলো আপনি নতুন বা জানছেন সেগুলো আপনি জানাতে পারেন। যেমন এখানে গভর্নমেন্টস এনার্জি পলিসি সবগুলোর সাথে পরিচিত। ও, মুজিব ক্লাইমেট, জানি এত কিছু হচ্ছে মানে প্রতিটা জায়গায় মানে কোন জায়গার বাদ ছিল। যাই হোক, আসলে আমি এই ব্যাপারে কিছু বলবো না। ফর এক্সাম্পল এটা বলা হয়েছে, এবং এই সম্পর্কে মানে এখন সবাই চোখ না খুলেছে, যারা এডিটর্স এরাও আসলে সংবাদগুলো কেমন, এডিটর্স গুলো কেমন এগুলো আগে দেখেন, এখন মানে সমস্ত কিছু আর কি হয়ে আসছে। যাই হোক, আজ এই পর্যন্তই। আশা করছি আপনাদের জন্য রাখা কাজ করবেন, এবং আপনারা আসলে কিভাবে উপস্থাপনটা চাচ্ছেন সে ব্যাপারে আমাকে অবগত করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, বেশ রেখে পারেন।